আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত কৃষি উদ্যোক্তা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখেন যে আমি দুই ধারে দুই রকমভাবে রেখা তরকারি চাষ করেছি। একটি হলো মালচিং দিয়ে, অন্যটি হলো মালচিং ছাড়া। এটি হলো মালচিং ছাড়া। এপাশে দেখেন ফলন আছে বটে, একটু কম আছে। যেটি মালচিং ছাড়া ওটি গাছ একটু লাল লাল হয়ে গেছে। আর মালচিংওয়ালা দেখেন যেগুলো আছে এপাশে সব কিন্তু মালচিং ছাড়া, একাতারে পাতলা পাতলা ফলন আছে। এরকম মালচিং ছাড়া দেখেন এরকম ফলন। আর মালচিংওয়ালা যেটা, এই হলো মালচিং, এই হলো ফলন। আপনারা দেখতে পাচ্ছেন মালচিংওয়ালা ফলন অত্যন্ত ভালো সুন্দর। এই মালচিং কাতার মালচিং দিয়ে ব্যবহৃত গাছ লাগানো হয়েছে। আর এই হলো ফলন, অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলোর সাইজে দেখাচ্ছে, ফলনের ভিতরেও দেখা অনেক ফলন আছে। আর মালচিংওয়ালা হলো এগুলো, মালচিং ছাড়া যেগুলো লাগানো হয়েছে এগুলো ফলন অত্যন্ত কম, ফলন দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে ফলন দেখা যায় এরকম যে। আর যেটা মালচিং, এটা গাছের সুন্দর, ফলন সুন্দর। আর অনেক সময় আমি নিজেই মালচিং উঠে ফেলছি, গাছের ভিতরে মালচিং সঠিক ব্যবহার না হলে ফলন হয় না। যে সেটটি এগুলা, এই সেটের সমস্তগুলোই মালচিংয়ের ফল, মালচিংওয়ালা গাছের ফল। আর এই সাইডটি হলো যেগুলো উঠছে এগুলো হলো মালচিং ছাড়া। আশা করি আপনারা রেখা তরকারি চাষ করার সময় সুন্দর করে রেখা তরকারি চাষ করবেন এবং ভালো জাতের অবশ্যই প্রয়োজন। জাত ভালো হলে ফলনও ভালো হয়। দেখেন যে মালচিংওয়ালা গাছগুলো এখনও অনেক সবুজ সৌন্দর্য দেখা যায়, সুন্দর আছে। আর মালচিং ছাড়া যে গাছগুলো, এগুলো দেখেন যে লাল লাল ছাট হয়ে গেছে।